বালি মাফিয়াদের বারবারন্তে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ। মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও হাত পা গুটিয়ে বসে রয়েছে। বিনা লাইসেন্সে অবৈধভাবে জোরপূর্বক ঘনবসতি এলাকায় মানুষের জমিতে গর্ত খুঁড়ে প্রতিদিন হাজার হাজার টাকার বালি বিক্রি করে বড়লোক হওয়ার ধান্দায় মেতেছে বালি মাফিয়ারা। আবারও ঠিক এমন কয়েকজন বালি মাফিয়ার সন্ধান মিলল গোলাকাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ৬ নং ওয়ার্ডের গোকুল সর্দার পাড়ায়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় গত ১৫-২০ দিন ধরে রাষ্ট্রবাদী নেতার পরিচয়ধারী সুমন দেবনাথ, সমরচন্দ্র দেব ক্ষমতার বলে ঘনবসতি এলাকায় জোরপূর্বক মানুষের জমি দখল নিয়ে মাটির খোঁড়া থেকে প্রতিদিন হাজার হাজার টাকা বালি বিক্রি করছে অবৈধভাবে। এমনিতে এডিসি এলাকাগুলোতে নদীর আশপাশে এলাকায় অবৈধভাবে বালি তোলার ফলে মানুষের কৃষি জমি নষ্ট হয়ে মরুভূমির আকার ধারণ করছে। ঠিক একইভাবে কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দার পাড়াটিও প্রতিদিন এভাবে বালি তোলার ফলে মরুভূমির আকার ধারণ করবে বলে অভিযোগ করছে স্থানীয়রা, যার ফলে এলাকার মানুষ এই বালি মাফিয়াদের উৎপাত থেকে বাঁচতে গত 18 এপ্রিল আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমতলী থানার পুলিশ মামলার আবেদন হাতে নেওয়ার পরেও অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জানানো হয়েছিল বন দপ্তরকেও, তবে বন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবৈধ বালির মেশিন বাজেয়াপ্ত করার দায়িত্ব রেভিনিউ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসনের। কিন্তু আজ পর্যন্ত এসব এলাকাগুলোতে প্রশাসনের তরফ থেকে বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সম্ভবত এই কারণেই বালি মাফিয়ারা যেখানে খুশি সেখানে অবৈধভাবে বালি তুলতে সাহস পেয়েছে। তবে বালি মাফিয়াদের এই বারবারন্তে এলাকার মানুষ তার থেকে নিস্তার পেতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছে সরকার যেন খুব শীঘ্রই এই বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। আর তুই দেবার বয়স বয়স তো প্রায় 80 কাছাইছে। আপনার এই জায়গাটার নাম কি? গোকুল সর্দার পাড়া, কোন পঞ্চায়েত? এই কাঞ্চনমালা পঞ্চায়েত। এলাকার জানাইছেন নি কাউরে? অন্য কাউরে জানাইছি, তারা কি কইছে? তারা কইছে এই অহন্ত ইয়ার সময় তোমরা যাও থানাত। তো গেলাম থানাত, আমি পঞ্চায়েতে 2বার 3বার গেছি। আমার কথা তো তারা মানেই না, কেউর কথা তো তারা মানে না। নিজে গিয়া কইছি, আইসে না তো, কালকে এমন কথা আইসে না তো। সকলটা তারাই তো ইয়া কইরা রাখে। আমি পরস্তারে ইয়া করলেও তারা ধরবই না। এ সময় ওখানে কয় বুথের সময় কয়েকদিন পরে আইও। সোমবারে আমার কথা ইয়া পরস্তার আইসে না, ডিম থেকে লুক আইসে না। আমরা এই সমস্যা রয়েছে, এই সমস্যা না সালে তাই জান আছে নি মিশিংগুলার? এটা তো কইতে পারে না। কাগজ দাতাম মিশিং নাই বোধ মেলা জন আছে, অন্তত 20 জন থাকবো কৃষকরা। তারা তো কোনো কয় না, না নরম পাইছে। আমি তো মহিলা মানুষ, রাড়ি মানুষ, আমার ফুতেরা ইহন থাহে না, ইয়া করে না, তো কেরা আমারটা ইয়া করবো। এলেগে তো এ জোর নিয়ে করিয়া তুলে। ছেলে চাকরি করে, আমার বাড়িতে মাইয়া থাহে, নাতি একটা আছে, একজন এ দুই। সরকারের কাছে আবেদন চাই, আমার এখানে জায়গার আমি জায়গা চাই, বালু যেমন ইয়া আমি আবেদন করি। বালু এ মন্ত্র বালু তোলন বন্ধ করো, আর আমি সরকারের কাছে আবেদন করি, মুখ্যমন্ত্রীর কাছে। মা এই জায়গাটা গোকুল সর্দার পাড়া, কাঞ্চনমালা পঞ্চায়েত। আমি এই জায়গাটা চাই, এই জায়গাটা চাই। সমস্যা হয়েছে এই জায়গা আমি বন্ধক দিছি, বন্ধক বিনিময় তারা বেচা লাইছে, যে এটা তো আমি আর জানে। সম্বন্ধ দেয় সুমন দেবনাথ, হ্যাঁ, পিন্টু দেবনাথ। এটা তো আমি কইতে আর না। 5 লাখ 12 গন্ডা, হুম 12 গন্ডা করতেন নি? করছে, দান করতো, অন্য কোনো করছে না, দান করতো। আমার বালু তুলে যে সব নাশ হইতো না, সবই তো সব নাশ হইব বাবু।
বালু তুলে জুড়ে তুলে আমি তো আর তারা বারবার না করছি, বারবার না করছি, তারা তো আমার কথা শুনলি না। ঘিনাই মনে করে তারা রাতে রাতে বালু তুলে। এই হ্যাঁ, বাড়ির মধ্যে হুমকি দে 15 লাখ নষ্ট করবো, তবে দেখাই দিব। জানাইছি আমতলী থানা, হুম আমতলী থানা। তারা কইছে যামো কইয়া তো আর কোনো কইছে না। এরপর আইছে এই দূরবীন তৈত দিছি, বালু বেচ চালাইছে তারা চুরি করে রাতে রাতে 20 গাড়ির মতন।